আসসালামু আলাইকুম। আজকে আমি সরষের তেল দিয়ে বিরিয়ানি রান্না করব। অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা খেতে। রেসিপিটা ভালো হবে দেখে রান্না করবেন। অসাধারণ মজা হয়েছিল। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। 1 কেজি গরুর মাংস ধুয়ে আমি পানিটা ঝরাই নিয়েছি। এখন একে একে মশলা দিয়ে দেবো। এখানে আমি রেডিমেড মশলাটা দিয়ে দিব। 1 প্যাকেট দিয়ে দিচ্ছি 1 কেজির জন্য। আর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন জিরা বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। দিয়ে আমি এনে সরষের তেল দিয়ে নিচ্ছি। যেহেতু সরষের তেল রান্না করবো, এভাবে মাখাই রাখবো 10 মিনিট। মাখাই এক সাইডে রেখে দিব। এখন আমি তেলটা চুলায় দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে খুব সুন্দর করে গরম হয়ে নিলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দিব। সয়া সস দিব, চিনি দিব, আর দিব হলো টমেটো সস। আর টক দই আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভিনেগার দিয়ে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে মাখাই রাখবো আরও 2-3 মিনিট। পেঁয়াজটা ভাজা হতে হতে এটা মাখাই রেখে এক সাইডে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, দেখেন হালকা লাল কালার হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা প্রেশার কুকারে বসাই দিব। এখানে আমি খুব সুন্দর করে মাখাইয়া পানি যতটুকু লাগবে এতটুকু একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা খুব সুন্দর করে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিব। মাংসটা একবারে সফট হয়ে যাবে। এখানে প্রেশার কুকারে বসাই দিয়েছি। এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। দেখেন কাঁচা থাকতে কত সুন্দর কালার হয়ে গেছে। খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা। সরষের তেলের বিরিয়ানি তো এইভাবেই মজা লাগে। আমি কোনো ঘি সয়াবিন তেল কিচ্ছু ব্যবহার করিনি, সরষের তেল ব্যবহার করেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল। এখন এটা আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। রান্না করে এক সাইডে নামাই রাখবো। হয়ে গেছে, এখন নামাই রাখবো। নামাই রেখে আমি বড় একটা হাঁড়ি বসাই দিব। হাঁড়ির ভেতরে এখানে আমি তেজপাতা, গরম মশলা যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি। এটা ভাজা হইলে আমি পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন আমি পেঁয়াজটা দিয়েও লাল করে ভেজে নিয়েছি। এখন পোলাও চালটা দিয়ে 5 মিনিট ভেজে নিব। পোলাও চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, তাহলেই বিরিয়ানিটা খেতে মজা লাগবে। এখানে আমি আধা ঘন্টা আগে আমি 3 পট চাল ভিজাই রেখেছিলাম। এখানে 1 কেজি চাল আমি দিইনি, 1 কেজি মাংস যেহেতু, এর জন্য আমি এখানে চাল দিয়েছি 3 পোয়া দিয়েছি। 1 কেজি চালে 250 গ্রাম কম আছে। এটা প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখেন ভাজতে ভাজতে আমি কালারটি চেঞ্জ করে ফেলেছি। একবার কড়াইয়ের ভিতরে চালটা ফুটে যাচ্ছে, এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এটা পোলাও চাল যা নিয়েছি তার ডবল পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিচ্ছি আমি। গরম পানি দিয়ে এটা আমি নাড়াচাড়া দিয়ে একটু রেখে দিব। একটা বলক যখন আসবে, যে এইভাবে বলক আসার সাথে সাথে মাংসটা দিয়ে দিব। কারণ পরে দিলে কিন্তু মাংসটা মিশতে চাবে না, দেখা যায় এক সাইডে সাদা হয়ে থাকবে আর এক সাইডে সাই হয়ে থাকবে। এই জন্য আমি এইরকম বলক আসলে মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, একে একে মাংসটা দিয়ে দিচ্ছি আমি। মাংসটা দিয়ে দিচ্ছি, দেখেন চামিচ দিয়ে দিতে, যেহেতু প্রেশার কুকার ঢালা যাবে না, আস্তে আস্তে উঠাই দিতে হবে। এই জন্য আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আমি রেখে দিব। একবার অল্প মশলায় আমি রান্না করলাম বিরিয়ানিটা, কিন্তু তারপরে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। এখন আমি ঢেকে রেখে দেবো, দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে দেখাচ্ছি কী অবস্থা আছে আপনাদের। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। দেখেন 10 মিনিট পরে কত সুন্দর হয়েছে। মাঝখানে আমি আরেকবার লাড়াদা দিছিলাম। খুবই ইয়ামি হয়েছিল বিরিয়ানিটা খেতে। দেখেন কত সুন্দর হয়েছে। আরও 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো চালটা ফুটা পর্যন্ত। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।